show that x1 is equal to 5 কমা দিয়ে লিখবে x2 is equal to 0 আর x3 সমান -1 is a basic solution of the system of equation দিয়ে লিখবে x1 plus 2x2 plus x3 is equal to 4 আর তার তলায় লিখবে 2x1 plus x2 plus 5x3 is equal to 5 দিয়ে এখান থেকে লিখবে find the other basic solution if there be any যদি আর কোনো বেসিক সলিউশন থেকে থাকে তাহলে সেটাও তোমাকে বার করতে হবে। এই হচ্ছে প্রবলেমটা, এটা হলো প্রথম প্রবলেমটা। দ্বিতীয় প্রবলেম লিখবে show that the feasible solution, এটা এক্সাম্পল 1 আজকের। দ্বিতীয় প্রবলেম এক্সাম্পল 2 আসছে, সেটা বলেছে দেখো show that the feasible solution x1 সমান 1 কমা দিয়ে লিখবে x2 is equal to 1 কমা দিয়ে লিখবে x3 is equal to 0 কমা দিয়ে লিখবে x4 সমান 2। এই যে to the system দিয়ে লিখবে x1 plus x2 plus x3 সমান 2 আর x1 plus x2 minus 3x3 এই জিনিসটা সমানও 2 আর তার তলায় লিখবে 2x1 plus 4x2 plus 3x3 minus x4 সমান 4 তলায় লিখবে x1 x2 x3 x4 greater equal to 0 is not basic। চলে এসো অ্যান্সারে চলে এসো। সালের যে অঙ্কগুলো ছিল বা সালের যে অঙ্কগুলো আজকে করা হলো সেই টাইপেরই প্রবলেম দেখো নিলাম দুটো এখানে। তাহলে প্রথম অঙ্কটার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি লেখো the given system of equation can be written in matrix form as the given system of equation can be written in matrix form as the given system of equation can be written in matrix form as দিলে গো ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে হবে 1 2 1 2 1 5 1 2 1 ম্যাট্রিক্সটা দেখো এইভাবে হবে 1 2 1 তারপরে হবে 2 1 5 ইনটু x1 x2 x3 সমান ডান দিকটা হয়ে যাবে দেখো 4 5। তার মানে এখান থেকে দেখো কি বলতে পারবো না, এখান থেকে বলতে পারবো x1 a1 plus x2 a2 plus x3 a3 is equal to small b। হয় আর যেখানে a1 সমান কত হবে না, দেখো a1 সমান হবে, খুব তাড়াতাড়ি লিখবে, হয় আর a1 সমান 1 2, a2 is equal to হবে দেখো 2 1, a3 is equal to হবে 1 5 আর b is equal to হবে 4 5। আমাদের a1 a2 a3 a4 এর মানগুলো দেখো এরকম পেয়ে যাচ্ছি। এবার যেটা করব আমরা এখান থেকে ভালো করে খেয়াল করে দেখবে সলিউশনটা, এবার বলবি যাকে ধরবো সে বলবি সলিউশনটা এখানে আছে x1 সমান 5 x2 সমান 0 আর x3 সমান -1। সৌমি বলতো এই সলিউশনটা তোকে বলেছে বেসিক সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন, মানে বেসিক সলিউশন হবে তোকে দেখাতে বলেছে। তাহলে আমরা এটা লেখার পর এবার কি করব বেসিক সলিউশন দেখানোর জন্য? স্যার ওই বি মানে b1 সমান a3 a1 আর a3 এই দুটো ভেক্টর নিতে হবে। হ্যাঁ ঠিকই বলছিস, বল সাহস করে। b1 সমান a1 a3 নিলাম, দিয়ে তারপরে কি করব বল? নন সিঙ্গুলার দেখাতে হবে।
হ্যাঁ, তাহলে নন সিঙ্গুলার দেখানোর জন্য দেখ a1 a3 মানে দেখ কালাম বরাবর 1 2 আর a3 মানে 1 5 লিখে দিলাম। দেখ দিয়ে এবার কি দেখাবো না ডেট অফ b1 বার করছি। তাহলে হবে দেখ 5 - 2 মানে 3, তার মানে দেখ নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এরপর কি বলবো বল, কথাগুলো কি লিখবো, এখন লিখিস না কিছু। এরপর এখান থেকে কি বলবো তাহলে, না এখান থেকে তাহলে বলবো দেখ দাস দ্য ভেক্টরস, কোন ভেক্টর গুলো ভালো করে শোন, দাস দ্য ভেক্টরস a1, a3। এবার এই a1 a3 টা কোন ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড বা যুক্ত, না দ্য টু নন জিরো ভেরিয়েবল x1 সমান 5 আর x3 সমান -1। তাহলে এখানে কি কথাটা লিখবো না দাস দ্য ভেক্টরস a1 and a3 অ্যাসোসিয়েটেড উইথ দ্য নন জিরো ভেরিয়েবলস x1 and x3 আর কি লিখবো, linearly independent. exactly, are linearly independent. Hence the given solution 5 0 minus 1 is a basic solution of the given system. ব্যাস হয়ে গেল প্রথম পার্টটা দেখানো। এবার বাকি পার্টটা যেমন ভাবে দেখাতিস বাকি পার্টটা তোদেরকে বার করতে হবে। তাহলে লেখো এরপরে, তাহলে a1 a2 a3 b গুলো লেখা হয়ে গেল। এরপর লেখো নাও ক্যাপিটাল b1 ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স, এরকম ভাবে লেখো a1 a3 সমান, এটা লেখো দিয়ে ডেট অফ b1 সমান 3 নট ইকুয়াল টু 0 লিখবে। এরপর লেখো দাস দ্য ভেক্টরস, প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে দাস দ্য ভেক্টরস a1 a3 associated with the non-zero variables associated with the non-zero variables এই যে এই ভেক্টর দুটো কার সাথে নন জিরো ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড, না x1 and x3 associated with the non-zero variables x1 and x3 are linearly independent. Full stop. The associated with the non-zero variables x1 and x3 are linearly independent. Hence, full stop দিয়ে লিখবে hence the given solution মানে কোনটা বলছি given solution মানে 5 0 minus 1, hence the given solution 5 0 minus 1 is a basic solution of the given system of equation. এবার লেখো now the other two matrices square matrices are, এবার এই পার্টটা বার করছি কি জন্য না, ওই যে তোমাকে প্রশ্নে দেখো বলা আছে ফাইন্ড দ্য আদার বেসিক সলিউশন ইফ দেয়ার বি এনি, অর্থাৎ এই একটা বেসিক সলিউশন তো পাওয়া গেল, এগুলো ছাড়াও যদি আর কোনো বেসিক সলিউশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই বেসিক সলিউশন গুলোকেও তোমাকে বার করতে বলেছে। তাহলে এখান থেকে লেখো নাও দ্য আদার টু স্কোয়ার ম্যাট্রিসেস আর, যে তোমরা লিখে নাও b2 ইজ ইকুয়াল টু, দেখবে আগের দিন বলেছিলাম এখানে b1 b2 গুলো যেমন ভাবে ধরছি সেরকমই যে ধরতে হবে তার কোনো মানে নেই। তোমরা খেয়াল করে দেখো b1 টা ইন জেনারেল কি ধরা হয় না, b1 টা ইন জেনারেল a1 a2 ধরা হয়, কিন্তু এখানে b1 টা আমরা কি লিখলাম a1 a3। তার মানে বুঝতেই পারছো b1 b2 b3 গুলো উল্টো পাল্টা করে ধরলেও অসুবিধা কিন্তু তাতে কিছু নেই আমাদের। তাহলে এখানে b2 টা আমরা ধরে নিচ্ছি দেখো a1 a2, তাহলে সেক্ষেত্রে কি হবে না b2 টা a1 a2 মানে আমরা পেয়ে যাবো দেখো 1 2 2 1। এবার এখান থেকে ডেট অফ b2 টা বার করে নাও, ডেট অফ b2 দেখো আসবে দেয়ারফর ডেট অফ b2 সমান আসবে -3 নট ইকুয়াল টু 0। তার মানে দেখো বুঝতেই পারছো এখান থেকে একটা বেসিক সলিউশন চলে আসবে, বেরিয়ে আসবে। আর একবার লিখো b3 ইজ ইকুয়াল টু, b3 মানে হচ্ছে দেখো a1 a3, a1 সরি a2 a3 হবে, এটা a1 a3 নেওয়া হয়েছে আমাদের, a2 a3। তাহলে এখান থেকে কত পাবে না 2 1 1 5, কালাম বরাবর লিখো 2 1 1 5। তাহলে এখান থেকে দেখো ডেট অফ b3 টা কত আসছে না 9 দেখো আসছে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখে দাও সিন্স দ্য টু ম্যাট্রিসেস b2 and b3 are non singular, since the two matrices b2 and b3 are non singular, since the two matrices b2 and b3 are non singular, so there exist other two basic solution, comma দিয়ে লিখবে there exist other two basic solution, comma দিয়ে কি লিখবেন না as every set b2 b3 of two vectors, as every set b2 b3 of the two vectors is linearly independent.
আবার রিপিট করছি, সো দেয়ার এক্সিস্ট আদার টু বেসিক সলিউশন, কমা দিয়ে লেখো অ্যাজ এভরি সেট b2, b3, ঠিক আছে, b2, b3, as every set b2, b3 of two vectors is linearly independent. এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে, for the matrices bi পাশে i এর মান কত থেকে কোথায় হবে না i is equal to 2, 3. For the matrices bi I is equal to 2, 3, the equation xbi is equal to bi inverse into small b, আবার লিখে নাও I is equal to 2, 3 will give the vector of the basic variable, will give the vectors of the basic variable, will give the vector of the basic variables associated to each set, associated to each set কি লিখবো bi। এগুলো যেমন লিখছিলাম, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গুলো দেখো খেয়াল করে সব একই ল্যাঙ্গুয়েজই আছে, এখানে কিছু নতুন কিছু লিখছি না। উইল গিভ দ্য ভেক্টর অফ দ্য বেসিক ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড টু ইচ সেট bi। এবার তাহলে নেক্সট আমাদের কাজ হবে কি না, নাও খুব চট করে xb2 টা বার করে নাও। xb2 টা হবে দেখো -1/3 ইন্টু, এটা আসবে দেখো 1 - 2, আর এটা হবে -2 1, এই জিনিসটা ইন্টু তোমার স্মল বি মানে হচ্ছে কত না, স্মল বি মানে হচ্ছে দেখো, স্মল বি মানে হচ্ছে 4, 5, ঠিক আছে। তাহলে গুণটা করে দেখো, যেটা পাবে তোমরা এটা আসবে 2, 1, দেখবে বাড়িতে ক্যালকুলেশন গুলো একবার ভেরিফাই করে দেখে নেবে। xb3 সমান xb3 যদি বার করা হয়, দেখো xb2 টা এটা পেলে, xb3 যদি বার করা হয় তাহলে এটা আসবে 1/9 ইন্টু ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে লিখবে 5 - 1 - 1 2 ইন্টু 4, 5, এবং এখান থেকে যেটা পাবে সেটা আসবে তোমার দেখবে 5/3 আর 2/3 এরকম পাবে, 5/3 2/3 হয়েছে, এরকম আসবে দেখবে। আগেরটা 2, 1 পেলাম, এটা 5/3 2/3। তাহলে এখান থেকে কি বলে দিতে পারবো না, এখান থেকে কনক্লুশনটা তাহলে টেনে দাও শেষে, দাস আদার টু বেসিক সলিউশন আর, তাহলে বলো একটা বেসিক সলিউশন কি লিখতে পারবো। দেখো এইখানে যে কথাগুলো লিখছো, এই যে the equation এইটা will give the vector of the basic variable associated to each set bi, তার মানে এই যে xb2 টা যেটা 2, 1 পেয়েছো, এগুলো কি, এগুলো কিন্তু ওই বেসিক ভেরিয়েবলের ইয়েগুলো মানগুলো। বেসিক ভেরিয়েবল মানে কোনগুলো এখানে না, এখানে হচ্ছে দেখো x1 x2 টা, তাহলে যেহেতু x3 টা নেই তাহলে কি হবে বলো, 2 1, হ্যাঁ লেখো দাস দা আদার টু বেসিক সলিউশন আর হয়ে যাবে 2 1 0 একটা পাবে, এন্ড আরেকটা কত হবে বলো এটা থেকে 0 5/3 2। দেখো এইখানে তাহলে প্রথম প্রবলেমটা শেষ হলো। দেখো যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো।